আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আজকে এই ঘর নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো দেখে বুঝতে পারছেন এই ঘরটি একটা পরিত্যক্ত ঘর। এটা পাকিস্তান আমলের একটি ভবন। বর্তমানে এটি ব্যবহার করা হয় না। অবস্থা দেখে বুঝতে পারছেন। এটি একটি হাসপাতাল। এটা পাকিস্তান আমলের হাসপাতাল, একটি সরকারি হাসপাতাল। এই হাসপাতাল দীর্ঘ অনেক বছর পর্যন্ত চিকিৎসা দেওয়া হয় না, কোনো কার্যক্রম চালানো হচ্ছে না হাসপাতালের। এই হচ্ছে টয়লেট আর কি। এটা অনেক পুরাতন একটা ভবন। ভবনের কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারছেন, অবস্থা খুবই খারাপ। তো তখনকার কাজ আসলে খুবই স্ট্রং, এই জন্য এই বিল্ডিং, এই ভবনটা এখন পর্যন্ত টিকে আছে। তো আমি আপনাদেরকে এই ভবন নিয়ে কথা বলার কারণ কি, বা এই হাসপাতাল নিয়ে কথা বলার কারণ কি, হাসপাতালের এই রুমগুলোতে আমি কত আসছি, কত খেলাধুলা করছি, কত ছুটোছুটি করছি। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আর কি, এখানে আমার অনেক স্মৃতি আছে। ইব্রাহিম ভাই, কখনো এই জায়গায় আসছেন? আজকে প্রথম? আমি পরশুরামের বাসিন্দা হিসাবে আমার উপজেলাতে প্রত্যেকদিন আমরা আসি, কিন্তু পরশুরামে যে আমি শুনছি যে একটি হসপিটাল রয়েছে, এটি পুরাতন হসপিটাল আমরা সবাই জানি, তবে আমি কখনো এখানে আসি নাই। আজকে আসলাম, ডিএস ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। তার অনেক স্মৃতি এই জায়গায় রয়েছেন। সে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছেন, তার অনেকগুলো স্মৃতির কথা আমরা বলছে। তা আমিও দেখতে পাচ্ছি। আমরা এখানে আসার পর একটা বিষয় খেয়াল করছি যে ওই সময়ের যে দিনগুলো ছিল, ওই সময়ের যে কালচারগুলো ছিল, তা এখানে আসলে আমরা কিছুটা অনুভব করতে পারি যে আগেকার সময় মানুষ কীভাবে আপনার এখানে চিকিৎসা নিতে আসতেন, বা মানুষ চিকিৎসা নিয়েছে। এখানে অনেক গুণী ডাক্তাররা এসে কিন্তু পশ্চিমবাসীকে সেবা দিয়েছেন, যা এখন প্রায় পরিত্যক্ত। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে এই হসপিটালটা যত সম্ভব আমাকে ডিএস ভাই বলছে যে এটা নাকি পাকিস্তান আমল থেকে আমাদের পরশুরামে এই হসপিটালটা স্থাপন করা হয় পরশুরামবাসীকে সেবা দেওয়ার জন্য। আমাদের বর্তমানে যে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি এখন বর্তমানে বাজারের পূর্ব সাইডে। এটি কিন্তু একটা সময় ছিল, এখন আর এটি নেই। তবে এই ভবনটি একেবারে খুবই সাদামাটা, একবারে পরিত্যক্ত হয়ে গেছে। আপনারা যারা পরশুরামবাসী আছেন, যারা এখনো জানেন না, যে ভবনটি দেখেন নাই, তারা এসে একটু দেখতে পারেন। এটা মোটামুটি অনেকটা দেখার মতো আছে। এখানে অনেকগুলো স্মৃতিও আমাদের আছে। তো সবাই ভালো থাকুন। মূলত এই ভবনটি পাকিস্তান আমলের। এটা আমি জানি কিভাবে। এই যে পাশে একটা সাইড ওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের পাশে আমার দাদার একটা বাসা ছিল। আমার দাদার পরিবার নিয়ে এখানে থাকতো। তো এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। মূলত এই হাসপাতালের প্রত্যেকটা রুমের মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, খেলা করেছি। বেশিরভাগ সময় আমার এই হাসপাতালে কাটতো, যখন আমার বয়স 6-7 বছর, 8 বছর এরকম ছিল আর কি। তো আমি আমার দাদার মুখ থেকে শুনেছি, দাদির মুখ থেকে শুনেছি, তখনকার যুগের মানুষেরা হাঁটতে হাঁটতে, আপনাদেরকে কন্ডিশন দেখাই। তো আমার দাদা আমাকে বলল যে যখন যুদ্ধ চলতেছিল এই দেশের মধ্যে, তখনকার মানুষ অসুস্থ হলে এখানে ছুটে আসতো, কারণ ফেনীর উত্তরাঞ্চলে আর কোনো রকম স্বাস্থ্য কমপ্লেক্স ছিল না এটা ছাড়া। তো তখন মানুষ এখানে ছুটে আসতো, আর এখান থেকে চিকিৎসা নিত। এখন তো কালের বিবর্তে অনেক ধরনের স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে। এখন জায়গায় জায়গায় ক্লিনিক, হাসপাতাল এগুলো পাওয়া যায়। আমি বেশিরভাগ সময়ে এই জায়গার মধ্যে ঠিক এখানে বসে আমি সময় কাটাতাম, খেলা করতাম আমার চাচাতো বোনের সাথে, চাচাতো ভাইদের সাথে, এখানকার আশপাশের ছেলেদের সাথে। অনেক স্মৃতি আছে। হ্যাঁ, তো আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ হচ্ছে, এখানে কেউ আসছিল মনে হয়, একটা পেঁয়াজ পরিত্যক্ত করে একটা পেঁয়াজ। তো এখানে নিশ্চয় মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, অনেকে জানে না, আমাদের পরশুরামের অনেক মানুষ জানে না যে আমাদের পরশুরাম উপজেলার ভিতরে একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। আসলে এগুলো আমাদেরকে দেখা দরকার, জানা দরকার, বা এগুলো নিয়ে কথা বলা দরকার। আবার এই জায়গায় একটা অনেক পুরাতন একটি আম গাছ আছে। এই আম গাছের বয়স না হলেও 50-60 বছরের উপরে হবে, আরও বেশি হতে পারে, 100+ হতে পারে। আজকে হঠাৎ এদিকে আসলাম, উপজেলার ভিতরের দিকে আসলাম। তো ইব্রাহিম ভাইকে বললাম যে আজকে আমরা চলেন একটু ভিতর থেকে ঘুরে আসি।
এদিকে আমার অনেক স্মৃতি আছে, যেহেতু আসছি একটু ঘুরে যাই। আমি এখন যে কথাগুলো বললাম এগুলো আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা, এগুলো কোনো বানোয়াট কথা নয়। আরও অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে যেগুলো আমার এই মুহূর্তে স্মরণে নাই এই হাসপাতাল ব্যাপারে, আমার দাদা আমাকে বলছিল। তো আসলে এই ভবনটা দেখেন এখনও কতটা মজবুত, কতটা স্ট্রং। তখনকার কাজগুলো কিন্তু আসলে 100-100 ছিল। যদিও বর্তমানে মানুষ অনেক টাকা খরচ করে, অনেক টাকা ইনভেস্ট করে, অনেক কিছু করে একটা ভবন নির্মাণ করতে, কিন্তু আমি মনে করি এই ভবনের যে বিল্ডিংগুলো আছে, এই ইটগুলো আছে, এই ইট দিয়ে যদি বর্তমান ভবনের ইটের মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, আমার মনে হয় না ওই বিল্ডিং বেশিক্ষণ টিকবে। আমি ছোটোবেলা যে অবস্থা দেখছি এখনও ঠিক ওই অবস্থায় আছে, মানে তেমন পরিবর্তন হয় নাই, এতটুকু। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।